সো হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদেরকে বলবো যে ভালো ব্লাড লাইনের পায়রা চিনবে কী করে, আর ভালো ব্লাড লাইনের পায়রার মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে, ভিডিও স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তো দেখে নাও আমার বাড়ির এই দুটো একদম বাঘ বাচ্চা বলো, বাজ পাখি বলো, যাই বলো, পায়রাগুলো স্ট্যান্ডিং দেখেই লোক বলে দেবে যে এটা ভালো পায়রা না খারাপ পায়রা। তো তোমরা দেখে নাও। তো আজকে যে টপিকে ভিডিওটা বলবো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, নয়তো কিন্তু মিস করে যাবে। প্রথমে দেখে নাও পায়রাগুলো শখ করে নাও, স্ট্যান্ডিং দেখাচ্ছি তোমাদেরকে। এই পায়রাগুলো কিন্তু 3টা আঙুলে দাঁড়ায়, 4টা আঙুল ফেলায় না, পিছনে যে আঙুলটা হয় ওটা কখনো ফেলায় না। আর ওটা হচ্ছে একটা ভালো পায়রার বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য। তো একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলে দিলাম। তো এভাবেই বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, মিস করে যাবে। দেখে নাও পায়রাগুলো শখ করাচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছে ডিপ কালো দানা, একটা হচ্ছে আমার বাড়ির ওড়া পায়রা। এই পায়রাটা নর্মালি 7-8 ঘন্টা উড়েছে আমার বাড়িতে, যেটা সবজি কালারের। আর এটা হচ্ছে কালো দানা। এদের বাচ্চাকে যত তোমরা ভাঙিয়ে বানাবে, তো এদের বাচ্চা কিন্তু খুব সুন্দর উড়ান দেবে। এদেরকে যে যত ভাঙানো হয় তো তত এরা ফ্লাইং টাইম বাড়ায়। দেখে নাও পায়রাগুলো। তো এগুলোর ভাবছি একবার জোড়া বুস করাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে বলো পায়রাগুলো কেমন। তো তোমাদেরকে পায়রাগুলো আমি ধরে ধরে শখ করিয়ে বলবো যে কোন কোন জিনিসগুলো থাকলে একটা ভালো পায়রা চেনা যায়। তো একটা ভালো পায়রার মধ্যে যদি গুণ থাকে, তো সেই পায়রার স্ট্যান্ডিং দেখেও বলা যায় যে পায়রাটা কেমন হতে পারে, কেমন উড়তে পারে। তো আর অনেক পায়রা হয় যে কালারে গুণে খারাপ হয়, দেখতে খারাপ হয়, কিন্তু পায়রার উড়ান কিন্তু মারাত্মক হয়। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে এই ডিপ সাদা কালো দানা পায়রাটা। তো দেখে নাও পায়রাটার আইস কোয়ালিটির মধ্যে তোমরা রিংটা ফলো করো। ওই কালো দানার সাইডে যে রিংটা আছে, মনিটার সাইডে যে রিংটা আছে, ওটা একদম ক্লিয়ার নাকি দেখতে হবে। যতটাই ক্লিয়ার হবে, তো পায়রার মধ্যে একটা ব্লাড লাইনের চিহ্ন কিন্তু ওর মধ্যে থাকে। তো দেখে নাও পায়রাটার রিংটা কত সুন্দর ক্লিয়ার, একদম ক্লিয়ার কিন্তু বন্ধুরা। দেখে নাও, আমি ওই দিকের চোখটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর তারপরে রয়েছে হালকা কালো, তারপরে রয়েছে কমলার পরে একদম কালো কালো দানা, তারপরে একটি কালো রিং গেছে। তো দেখে নাও পায়রাটার দুম কিন্তু একদম বন্ধ দুমের পায়রা। দেখে নাও পালকগুলো দেখে নাও একদম পাতলা, যেটা একটা ভালো পায়রার মধ্যে থাকে। দেখে নাও পায়রার যত পাতলা পলক হবে আর যত ফ্লেক্সিবল হবে, তো পায়রা কিন্তু ফ্লাইং করতে ততটাই সুবিধা হবে, বেশি কষ্ট হবে না। আর পায়রাটার হাড্ডি জোর হচ্ছে 4 আঙুলের, হাড্ডিটা হচ্ছে 4 আঙুলের। আর জোর কাঠি একদম বন্ধ। দেখে নাও তোমরা আইস কোয়ালিটিটা ভালো করে দেখে নাও। আর পায়রার নাকের হেড শেপ আর পট্টিটা তোমরা দেখে নাও। পায়রার যত বড়ো পট্টি থাকবে, তো পায়রার চোখটা ঠান্ডা থাকবে, তো গরম হবে না ওড়ার সময়। আর নাকটা দেখে নাও একদম পুরোনো ব্লাড লাইনের পায়রা, দেখে নাও। আর ব্লু পট্টি রয়েছে, আর ডিপ জামুনি পাঞ্জা। দেখে নাও তোমরা এই পায়রাগুলো হচ্ছে মারাত্মক উড়ান হয়। এদের দিয়ে যত বাচ্চা করাবে, এদের বাচ্চা খুব সুন্দর রেজাল্ট করবে। নর্মালি 5-6 ঘন্টা তো উড়ে যাবে দানা কমে। দেখে নাও পায়রাটা আইস কোয়ালিটি দেখে নাও তোমরা। তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার বাড়ির যে ছুঁচোমুখ যে পায়রাটা আছে, ছুঁচোমুখ বলে অনেক লোক, বিজি মাথাও বলে, অনেক লোক ড্রাগন ফেসেরও বলে। তো দেখে নাও যেই বলুক, পায়রাগুলো কিন্তু একটাও কমতি নেই। তো দেখে নাও পায়রাগুলো। তো বন্ধুরা তোমরা পায়রার স্ট্যান্ডিংটা লক্ষ্য করো একদম। পায়রাটা কম আঙুলে দাঁড়ানোর চেষ্টা করছে, আর পায়রাটার ডানা কতটা বেরিয়ে আছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দুটো পায়রারই কিন্তু 1.5 ইঞ্চি 1 ইঞ্চি করে ডানার পালক বেরিয়ে রয়েছে। আর যত বেরিয়ে রইবে তত কিন্তু ভালো। একটা পায়রার মধ্যে বৈশিষ্ট্য থাকে এটা, দেখে নাও। আর স্ট্যান্ডিংটা দেখতেই পাচ্ছ তোমরা, একদম বাজ পাখির মতো। তো দেখে নাও আমার বাড়ির এই পায়রাটাকে শখ করাচ্ছি তোমাদেরকে। দেখে নাও এই পায়রাটার বিজি মাথা বলে অনেক লোক, ড্রাগন ফেসেরও বলে। দেখে নাও এই পায়রাটার কিন্তু অতটাও ডিপ চোখ না। এই পায়রাটা যত ওড়াবে ডিপ চোখ লাল হয়ে যাবে একদম চোখ। দেখে নাও এখন পিলাঙ্কার মধ্যে হয়ে গিয়েছে পায়রাটার। আর পট্টি কিন্তু ডবল পট্টির পায়রা। আর
তোমরা হেড শেপটা দেখতে পারো, হেড শেপটা কিন্তু একদম স্ট্রেট মাথা থেকে, তারপরে নাকের পরে ছুঁচোর মতো দেখে নাও একদম। আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা দেখে নাও। আর পায়রার কালারে যাবে না বন্ধুরা, এই পায়রার মধ্যে যা বৈশিষ্ট্য রয়েছে না, তো একটা ভালো পায়রার মধ্যে সেম বৈশিষ্ট্য থাকে। আর এই পায়রা আমার বাড়িতে নিজে উড়িয়েছি, 7-8 ঘন্টা নর্মালি উড়েছে। আর বন্ধ ডিমের পায়রা, আর ডানার পালক একদম ফ্লেক্সিবল পালক, পাতলা পালক, যেটা একটা ভালো পায়রার মধ্যে হওয়া দরকার। দেখে নাও। তারপরে পায়রার তোমরা ফেস অফ বিউটিটা দেখে নাও কত সুন্দর। তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে পায়রাটা কেমন। পায়রার ডিপ জামনি সরি বন্ধুরা, পাঞ্জা। আর একবার তোমাদেরকে চোখের শখটা করিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে বলো যে পায়রার আইস কোয়ালিটিটা কেমন, আর পায়রাগুলো কেমন স্ট্যান্ডিং কেমন হতে পারে আমাদেরকে দেখালাম। তো অবশ্যই কমেন্টে বলবে যে পায়রাটা ভালো না খারাপ। তো ভালো খারাপ তোমরা যাই বলো, যে পায়রাগুলো কিন্তু সুন্দর। দেখে নাও, পায়রার স্ট্যান্ডিং দেখাচ্ছি তোমাদেরকে। না একদম কী বলবো বন্ধুরা, এইসব পায়রা মানে লোক দেখাতে যায় না লোকের বাড়িতে, চুরি হয়ে যাবে, এ হয়ে যাবে। দেখে নাও পায়রার স্ট্যান্ডিং দেখে নাও। আমি নর্মালি সেট আপটাও তোমাদেরকে দেখালাম। দেখে নাও পায়রার স্ট্যান্ডিং একদম 3 আঙুলে দাঁড়িয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখে নাও একদম 3 আঙুলে দাঁড়িয়ে রয়েছে, দেখো। দেখে নাও, জুম করে দেখাচ্ছি। পায়রার মধ্যে এতটাই চঞ্চলতা রয়েছে যে একটু বেরিয়ে গেলে কিন্তু এরা আজ নামবে না আজকে, এতটাই উড়তে পারে, এদের মধ্যে এতটাই দম রয়েছে। আর তার উপরে যদি ভয় খেয়ে নেয় বন্ধুরা, তো পায়রা এত সুন্দর যে দম পড়বে কেউ ভাবতেই পারবে না। তো আজকের জন্য